সিঙ্গারা, জিলিপি, লাড্ডু এখন কি এই খাদ্যগুলোর উপরও জারি হতে চলেছে নিষেধাজ্ঞা? আর খাওয়া যাবে না সিঙ্গারা, জিলিপি জাতীয় খাবার। বাঙালির সবথেকে পছন্দের খাদ্য তালিকায় নিঃসন্দেহে উপরে থাকবে চপ, কাটলেট, সিঙ্গারা এবং মিষ্টি। আর এই বর্ষার দিনে সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে, হালকা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে মেখে যদি একটু বেগুনি বা আলুর চপ বা পেঁয়াজিতে কামড় না বসালাম, তাহলে জীবনই বৃথা। কিন্তু এবার এই জাঙ্ক ফুড জাতীয় খাবারে আসতে চলেছে বিধিবদ্ধ সতর্কীকরণ। কিন্তু কেন? চলুন আজকের ভিডিওতে জানবো সেই বিষয়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের প্রতি 5 জনের মধ্যে অন্তত একজন ওবেসিটি বা স্থূলতায় আক্রান্ত। তথ্য অনুযায়ী 15 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে গড়ে 24% হারে বেড়ে চলেছে স্থূলতার রোগ। এমনকি 5 বছরের কম বাচ্চাদের মধ্যেও এর হার যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, বর্তমানে ভারতবর্ষে আনুমানিক 24% হারে প্রতি বছর বেড়ে চলেছে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সমস্যা, যার জেরে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, এমনকি কিডনি ও লিভারের সমস্যাও দিন দিন ঊর্ধ্বমুখী। আর এই সমস্ত রোগের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 3টি বিষয়: জাঙ্ক ফুড, অনিয়মিত খাওয়া দাওয়া এবং শরীর চর্চার অভাব। তাই সরকারের পক্ষ থেকে সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সিঙ্গারা, জিলিপি, কাটলেট, মিষ্টি এবং ইত্যাদি ডিপ ফ্রাইড জাতীয় খাবারের উপর জারি করা হয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ। আপাতত নাগপুরকে চিহ্নিত করা হয়েছে দেশের প্রথম শহর হিসেবে যেখানে এই সতর্কীকরণ জারি করা হবে। এইমস সহ নাগপুরের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে অয়েল অ্যান্ড সুগার বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার করে উল্লেখ থাকবে এই ধরনের খাবারে কতটা পরিমাণ শতকরা, কতটা ট্রান্সফ্যাট রয়েছে এবং এই ডিপ ফ্রাইড খাবার খেলে শরীরে কি কি ক্ষতি হতে পারে তাও লেখা থাকবে। তাহলে যদি এই ধরনের বিধিবদ্ধ সতর্কীকরণ বাংলায় শুরু হয়, আপনার খাদ্য তালিকা থেকে কি কি বাদ পড়ল? কমেন্ট করে বলুন দেখি।